আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কংক্রিটের শক্তি বৃদ্ধি করার জন্য যে বিভিন্ন গ্রেডের স্টিল ব্যবহার করা হয় তা নিয়ে কথা বলবো। রডের গায়ে প্রথম বি দ্বারা বোঝায় স্টিলটি কংক্রিটকে শক্তিশালী করার জন্য। পরবর্তী তিনটি সংখ্যা দ্বারা আপার ইল্ড স্ট্রেংথ এমপিএতে বোঝায়। এটি স্টিলের স্টেজ স্ট্রেইন কার্ভ। এখানে সি বিন্দু হলো আপার ইল্ড স্ট্রেংথ। পঞ্চম সংখ্যাটি দ্বারা ডাক্টিলিটি ক্লাস বোঝায়। ডাক্টিলিটি ক্লাস এ, বি, সি এবং ডি হতে পারে। যখন টেনসাইল স্ট্রেংথ ভাগ আপার ইল্ড স্ট্রেংথের মান মিনিমাম 1.02 হবে তখন ডাক্টিলিটি ক্লাস এ। যখন টেনসাইল স্ট্রেংথ ভাগ আপার ইল্ড স্ট্রেংথের মান মিনিমাম 1.08 হবে তখন ডাক্টিলিটি ক্লাস বি। যখন টেনসাইল স্ট্রেংথ ভাগ আপার ইল্ড স্ট্রেংথের মান মিনিমাম 1.15 হবে তখন ডাক্টিলিটি ক্লাস সি। যখন টেনসাইল স্ট্রেংথ ভাগ আপার ইল্ড স্ট্রেংথের মান মিনিমাম 1.25 হবে তখন স্টিলটি ডাক্টিলিটি ক্লাস ডি। ডাক্টিলিটি ক্লাস ডি স্টিলের ম্যাক্সিমাম ইল্ড স্ট্রেংথ 1.3 ইন্টু মিনিমাম ইল্ড স্ট্রেংথ এর বেশি হবে না। যদি বি 500 DWR স্টিল হয়, এখানে 500 হলো মিনিমাম ইল্ড স্ট্রেংথ এবং ম্যাক্সিমাম ইল্ড স্ট্রেংথ সমান 1.3 ইন্টু 500 সমান 650 এর বেশি হবে না। ডাক্টিলিটি ক্লাস ডি হলো অধিক ডাক্টিলিটি সম্পন্ন স্টিল, যার ম্যাক্সিমাম ফোর্সে ইলংগেশন মিনিমাম 8% এবং আফটার ফ্র্যাকচারে মিনিমাম ইলংগেশন স্টিলের গ্রেড 300 এবং 400 এর জন্য 17%, 420 এর জন্য 16% এবং 500 এর জন্য 13%। ডাক্টিলিটি ক্লাস এ, বি, সি এবং ডি এর 300, 400 ও 500 গ্রেড এবং ওয়েল্ডিং যোগ্য ও ওয়েল্ডিং যোগ্য নয় স্টিল আছে। ডাক্টিলিটি ক্লাস ইল্ড স্ট্রেংথ 300, 400 বা 500 এর পর এ, বি, সি এবং ডি দ্বারা বোঝানো হয়। ষষ্ঠ সিম্বল ওয়েল্ডিংয়ের সাথে সম্পর্কিত। যদি ষষ্ঠ সিম্বল এর স্থানে কোনো সংখ্যা না থাকে তবে স্টিলটি ওয়েল্ডিং যোগ্য নয়। যদি ষষ্ঠ স্থানে ডব্লিউ থাকে তাহলে স্টিলটি ওয়েল্ডিং যোগ্য। লাস্ট আর দ্বারা বোঝায় স্টিলটি রিপ্ট বার বা ডিফর্ম। স্টিল বারে সাধারণত ভার্টিক্যাল এবং ট্রান্সভার্স রিপ থাকে।